আসসালামু আলাইকুম। তো আবারও আসতেছি, ভিডিওতে দেখতেছেন আপনারা অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন, আমিও আপনাদেরকে করতেছি। তো যেহেতু কালকে ভিডিও দিতে পারিনি, এটার জন্য দুঃখিত। আজকে এই ভিডিওটা করলাম। তো অনেক ভাইকে অনেক রকমের প্রশ্ন করতে দেখছি, অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করতেছেন। তো সব প্রশ্ন তো ভাই ভিডিওতে উঠাই আনানো সম্ভব না। অনেক ভাই বলেন, ভাই আমার ভিডিওটা আমার কথা বলেন নাই কেন। তো এক ভাই আমাকে প্রশ্ন করছে, সে করছে কিনা জানি না, রিচার্জ জগতে আসছে কিনা জানি না, সে আসলো আসতে পারে বা না আসলো না আসতে পারে। তো যেহেতু উনি আসছে কিনা আমি জানি না, আমার মতো আমি দেখাইতেছি, তারপর ওনাকে আমার মতো কথাগুলো বলতেছি। উনি আমাকে গিয়ারের কথা বলতেছিল। তো যেহেতু গিয়ারের কথা বলতেছিল, বললে কি হবে, গিয়ারের কথা বললে তো হচ্ছে না। এখানে গিয়ারের কোনো কাজ নাই ভাই, আপনার যদি মোটরও টানতে পারে তাহলে এখানে কোনো গিয়ারের কাজ নাই। যেহেতু আপনার মোটরের সম্ভাবনা হচ্ছে যে কতটুক, সেটা হচ্ছে যে মেইন জিনিস। আমি যদি বলি ভাই আমার এই জিনিসটা এত কাজ করবে না, আপনার মোটরটা আনছেন, আনার পরে লোড দিয়ে দেখেন কত কারেন্ট খাইতেছে, কত বাইর হচ্ছে, কত ইনপুটে কত আউটপুটে, এগুলো দেখার পর আপনি চিন্তা করতে হবে যে গিয়ারের চিন্তা, এবং গিয়ার লাগানোর পরে কি কাজ হবে সেটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। তখন গিয়ারেই বলতে হবে। যেমন আপনারা দেখছেন আমি এতদিন ট্রায়াল দিছি বড় বড় ফুলি দিয়ে, এগুলো একটা গিয়ার। আমি হাই আরপিএম কে লো আরপিএম করছি। অনেক ভাই আমাকে জিজ্ঞেস করছেন হাই আরপিএম কে লো আরপিএম কেমনে করছি, এটা জিজ্ঞেস করছে। যে আমার মোটরের মুখে দেখছেন যে একদম ছোট একটা 2.5 ইঞ্চি ফুলি, আউটে দিছি যে আমি 25 ইঞ্চি ফুলি, আউটে দিছি যে আমি 36 ইঞ্চি ফুলি, আউটে দিছি যে আমি 30 ইঞ্চি ফুলি। এটা হচ্ছে যে হাই আরপিএম কে আমি লো আরপিএম করছি। কিন্তু যখন আমার হাই আরপিএম কে লো আরপিএম করা হয়, শেপ তখন আমার 200, 250, 300, 500 এরকম ঘুরে। এটা হচ্ছে যে হাই আরপিএম কে লো আরপিএম করানো, কিন্তু তখন প্রচন্ড শক্তি থাকে। তখন মনে করেন যে যদি মোটর যদি 1 গোড়ার মোটর হয়, তখন ওইটা 3-4 গোড়ার কাজ করে। যখন লো করে ফেলেন তখন শক্তিটা অনেক বাড়ি যায়, মোটরের শক্তিটা অনেক হেভি শক্তি হয়ে যায়। তো অনেক ভাই বুঝেন না বিদায় আমাকে প্রশ্নগুলা করেন, বা বুঝেন না বিদায় আমাকে জানান, আমিও তাদেরকে জানাই। এক ভাই আমাকে 4-5টা কমেন্ট করছিল, তাকে আমি উত্তর দিছি। এইখানে আপনার মোটরে যদি টানতে পারে তাহলে অল্টারনেটর এমনি চলবে, আর যদি মোটরে টানতে না পারে তাহলে এখানে কিছুই করার নেই। এইখানে 3 কিলোর মধ্যে সর্বোচ্চ একটা ওয়াইট খাবে যে আপনার 17 কেজি, হাইস্ট 17 কেজি পর্যন্ত আপনি ওয়াইট ইউজ করতে পারবেন। তাও এটা টাল থাকতে পারবে না, এটা টাল থাকতে পারবে না। যদি টাল থাকে তাহলে কাজ হবে না, এটা ভাইব্রেশন করবে। তো আপনারা দেখছেন আমি দেখাইছি ভাইব্রেশন কিভাবে করে না করে, এগুলা দেখাইছি, বুঝাই দিছি। অনেক ভাই অনেক ধরনের প্রশ্ন আমাকে করছেন, আমিও অনেক ভাইকে বুঝাই দিছি, অনেক ভাইকে আমি দেখাইছি। তো কালকে আমরা 2 ভাই বসছিলাম। এক ভাই আমার এখন নতুন কক্সবাজারের পরিচিত হয়েছি, সে অনেক কাজ করছে, অনেক আগাইছে। আমি দেখলাম যে আমাকে যতটুকু সাজেশন দিতেছে, আমার সাজেশনের সাথে তার সাজেশন মিলে যেতেছে। তো যেহেতু মিলতেছে, আমি একটা সাজেশন দিয়ে কাজ করছিলাম এক সময়, ওটা আমি করছিলাম যে ব্যাটারি দিয়ে। তো এখন আমি কি করতেছি, চার্জার দিয়ে করে দেখলাম, এটাতে খুবই ভালো রেজাল্ট পাইছে, এটা আপনারা দেখতে পাবেন। তো যেহেতু চার্জার দিয়ে আমি কাজটা করলাম, কাজটা করার পরে প্রায় 2-3 এম্পিয়ার আমার কমে গেছে লোড অবস্থায় আমার 2-3 এম্পিয়ার কমছে। তাইলে এটা অনেক কিছু আমার জন্য। 2 এম্পিয়ার মানে কি 100 ওয়াট কমানো। তো আমি ওই টাইলটা দিছি, আপনাদেরকে দেখাবো, টাইলটা দেখাবো। দেখানোর পরে তারপরে আপনারা বিশ্বাস করবেন, এর আগে তো বিশ্বাস করবেন না। আমার কথা হচ্ছে যে এরকম, আমি যে কাজটা করব মূলত ওই কাজটা আপনার বিশ্বাস করতে হবে, যে কিভাবে কাজটা রেজাল্ট দেখতে হবে, রেজাল্ট দেখার পর আপনি বিশ্বাস করতে পারবেন, এর আগে না। তো যেহেতু আপনারা আমাকে বলেন ভাই হুট করে এটাতে চলে যান ওইটাতে চলে যান, ভাই আমার কাছে ডিভাইস গুলো আছে বিধায় আমি যাইতে পারতেছি, নাইলে আমি যাইতে পারতাম না। যেমন আমার এখন মনে করেন যে সেসিসের মধ্যে 25 ইঞ্চি ফুলিটা বসাইলাম। কেন বসাইছি, এটা আমি রেজাল্টটা বাইর করার জন্য, রেজাল্টটা আমি দেখার জন্য। অনেক ভাই বলতেছেন ভাই এটা তো কিছু না, এটা তো আপনি কিছুই পান নাই। না ভাই, আমি আমার রেজাল্ট আমি বাইর করে ফেলছি। যেহেতু কাজটা করতেছি আমি, আমি রেজাল্টটা বাইর করছি, আমি বুঝতেছি যে এখানে কি আছে নাই সেটা। আপনারা তো আমার ভিডিওতে দেখতেছেন যে আমিও কিছু গোপন রাখি, আমি যে কাজ করি ওখানে আমারও কিছু গোপন থাকে, আমারও কিছু সিক্রেট রাখতে হবে আমার এখানে, তারপর আমি করতে পারবো কাজটা।
নাইলে আগে যেতে পারবো না। যেমন আমার সেসিসটা ভাইব্রেশন কেন করতেছে, কি কারণে করতেছে, এগুলো হিসেব কিতাব বাইর করতে হবে। কাজ করলে খালি হবে না, আমি কারণ বের করে ফেলতেছি এটা করলে হবে না। কারণ কতটুকু খাইতেছে, কতটুকু ইনপুটে ঢুকতেছে, কতটুকু আউটপুটে ঢুকতেছে, কতটুকু আউটপুটে বাইর হচ্ছে, সব ডিটেলস দেখতে হবে। এই যে আমাকে যে নোয়াখালীর ভাই একটা মিটার পাঠাইছে সেটা দেখতেছেন আপনারা, এটা কেন আনছি, আমি কেন আনাইছি, ওই যে আমি এম্পিয়ার মিটার এদিকে লাগাইতাম ওদিকে লাগাইতাম, ওই কারণে এটা কম লাগানোর সাথে কারণে এটা আমি এক জায়গায় নিয়ে আসছি। এখানে আমার ওয়াট উঠতেছে, কত ভোল্ট আছে এটা উঠতেছে, কত এম্পিয়ার খাইতেছে এটা উঠতেছে, তাহলে এখানে 4টা মিটারের কাজ করতেছে একসাথে। ওই কারণে অনেকজনে বলেন ভাই আমার কাছে তো এই মিটারটা নাই, আমি রিচার্জ করতেছি, তাহলে ভাই কাজ করতে পারবেন না আপনারা। কেন কাজ করতে পারবেন না, যে এখানে মিটারের অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু বুঝতে হবে, অনেক কিছু জানতে হবে। তো আমি সেজন্য আপনাদেরকে বুঝাইতেছি, যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, বা আমাকে সরাসরি ফোন করে আমাকে জানতে পারবেন। তো আমি যেহেতু কাজটা করছি সেটা একটু দেখাই, চালাই না দেখাইলে আপনারা বুঝবেন না, তো চালানোর পরে আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন। তো আমি ভিডিওর পিছনে চলে যেতেছি, আমার ডিভাইসগুলো আমি এখন সামনে নিয়ে আসতেছি। আমার ডিভাইসটা আমি ওইভাবে নিয়ে আসছি, কাপলিং সিস্টেমের মধ্যে নিয়ে আসছি দেখানোর জন্য বা বোঝানোর জন্য। এই দেখেন আমার এবিএল সার্কিটটা দেখেন, এটা ফিটিং করানো আছে অলরেডি, এখানে কানেকশন করানো আছে। এই দেখেন কানেকশনগুলো খোলা, আমি দেখাই আপনাদেরকে, আপনারা আবার বিশ্বাস করবেন। এইটা হচ্ছে যে আমার এবিএল থেকে যে কানেকশনটা আসছে এইটা। তো আমার যেটা ইনপুটে ঢুকবে ওইটা কিন্তু আমি খুলে রাখছি, দেখেন 2টা তার খুলে রাখছি অলরেডি। আমি দেখানোর ক্ষেত্রে আপনাদেরকে বুঝাই না দিলে সেটা হবে না। দেখেন এখানে লাগছে আমার কার্বনের সাথে এই দুইটা হচ্ছে আমার অ্যাক্টিভেট আসছিল, যে ওগুলো খুলে রাখছি যে আমি, যেহেতু আপনাদের বোঝার ক্ষেত্রে। তো আমি ডিভাইসটা চালাবো, আপনারা বুঝতে পারবেন। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। তো যেহেতু আমি একটু আপনাদেরকে চালাই দেখাই, নাইলে আপনারা বুঝতে পারবেন না। এবিএল সার্কিট লাগানোর সাথে সাথে দেখেন আমার কারেন্টটা বাইরে আসতেছে। তা আমি যে পদ্ধতিতে কাজটা করতেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে, অনেক ভাই আমাকে অনেক ধরনের প্রশ্নগুলো করেন, যেহেতু আপনারা করেন আমি আপনাদেরকে দেখাইতেছি, বুঝাইতেছি বা জানাইতেছি, এভাবে হবে ওভাবে হবে, এভাবে করতেছি এভাবে করতেছি। তো সেজন্য আমি দেখাইতেছি যে আপনাদেরকে, এটা আমি অনেক এখানে অনেক আগাইছি কাজের মধ্যে, আপনারা দেখতে পারবেন রেজাল্টের মধ্যে। তো দেখেন আমার এম্পিয়ার কত খাইতেছে, ভোল্টেজ কত খাইতেছে, কি আসতেছে, আসল বিষয় কি, সবগুলা ডিটেলস আপনাদেরকে দেখাইতে হবে। তাইলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি করতেছি সেটা। তাইলে আপনারা বুঝতে পারবেন, নাইলে এমনি বুঝতে পারবেন না। এটা একটা সেটআপ আমি এবিএল সার্কিট দিয়ে দেখাইতেছি। এবিএল লাগানোর পরেই আমার একটার পর পর একটা প্রজেক্টগুলো দেখতেছেন, দেখেন আমার বাল্বগুলো অলরেডি জ্বলতেছে। 3টা বাল্ব আমি জ্বালাইছি 200 ওয়ারি। তো যেহেতু আপনারা আমাকে বলেন বা প্রশ্নগুলো করেন, সেজন্য আমি এই জিনিসগুলো দেখাইতেছি বা বুঝাইতেছি। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। তো দেখতেছেন আমার সেটআপের ভিডিওটা আমি দেখাইতেছি কেন, আপনারা বোঝার জন্য বা জানার জন্য, বা অনেকজন আমাকে প্রশ্নগুলো করেন বিদায় সেজন্য। তো দেখেন আমার ডিভাইসটা অলরেডি চলতেছে। যেহেতু আপনারা না দেখাইলে আবার বিশ্বাস করবেন না, অনেক ভাই আবার বলেন যে না ভাই কি দেখাইছেন, কি কি বোঝাইছেন, ইদানিং এর মধ্যে এই প্রশ্নগুলো করেন, সেজন্য এগুলো দেখাইতে হচ্ছে আমার।
তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন, আমিও যতটুকু পারি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বা দেখানোরও চেষ্টা করব। তাইলে আপনারা বুঝতেও পারবেন, দেখলেও বুঝতে পারবেন বা জানতেও পারবেন আমার থেকে। অনেকজন অনেক প্রশ্ন করেন বিধে আমি সেগুলো দেখাইতে হচ্ছে বা বুঝাইতে হচ্ছে, সেজন্য। এখন যে আমার একটার পর একটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইতেছি, কিন্তু আমি যে কি রেজাল্ট বাইর করতেছি সেটা তো আপনারা জানতেছেন না। এক একজন এক এক প্রশ্ন করেন, আমি যতটুকু পারতেছি তাদেরকে বুঝাই দিতেছি। আর যারা আমাকে সরাসরি ফোন করতেছে তারা কিন্তু বুঝাই নিতে পারতেছে যে আমি কি কাজটা করতেছি বা কি দেখানোর চেষ্টা করতেছি বা কি বোঝানোর চেষ্টা করতেছি। অনেকজন আমাকে এই কথাটা বলতেছেন ইদানিংয়ের মধ্যে, আমিও তাদেরকে বুঝাই দিতেছি যতটুকু পারতেছি। তখন ওনারা বুঝে নিতেছে, ভাই এবার তো আমরা কাজটা করছিলাম, রেজাল্ট পাই নাই। তখন তাদেরকে আমি রেজাল্টটা কীভাবে পাবে না পাবে এগুলো বুঝাই দিতেছি। অনেক ভাইকে আমি আবার বলেও দিতেছি যে ভাই এভাবে কোনোদিনও রেজাল্ট পাবেন না, এভাবে রেজাল্ট পাবেন। যেহেতু আমাদের বাংলাদেশে দেখলাম যে অনেকজনে করতেছে কাজটা, অনেক ভাইও করতেছে, সেজন্য আমি দেখাইলাম বা বুঝাইলাম বা কাজটা নিয়ে আসলাম। তো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন, আমিও যতটুকু পারে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। এভাবে কাজটা চলবে আমার। আপনারা যথেষ্ট হেল্প করতেছেন বা আমাকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করতেছেন, আমিও আপনাদেরকে যতটুকু পারতেছি বোঝানোর চেষ্টা করতেছি, দেখানোর চেষ্টা করতেছি। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যেও জানাইতে পারবেন। এবং আমি নাম্বারটা বলতেছি সেটা শুনেন মনোযোগ দিয়ে, 0181770687। আমি নাম্বারটা আবারও বলতেছি, 0181770687। এখন কিন্তু আবার ডিভাইসের অনেক সাউন্ড কম, যেহেতু আরপিএম কমাই ফেলছে ওই কারণে। তো আরপিএমটা একটু দেখাই আপনাদেরকে আমি। অনেক ভাই আবার প্রশ্নটা করবেন, ভাই আরপিএম তো দেখান নাই। তো ভাই এটার জন্য না দেখাইলে হবে না। এই দেখেন কতটা আসছে এখন। 780 আরপিএম এ চলতেছে। 780 আরপিএম এ কিন্তু আমার কারেন্ট বের হচ্ছে, দেখতেছে। এই দেখেন, এই দেখেন, আমি আপনাদেরকে আবারও দেখাই। 780 আরপিএম এ আমার কারেন্ট বের হচ্ছে। দেখেন, দেখছেন 81 আরপিএম, 781 আরপিএম এ কারেন্ট বের হতেছে। এটা আমি যেহেতু দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে কেন আমি আরপিএমটা যে কমাইলাম সেটা আপনাদের কাছে এটা দেখাইলাম। কমানোর জন্য চেষ্টা করতেছি। মানুষের লো আরপিএম এর জেনারেটর খুঁজতেছে, সব সময় খালি আমাকে লো আরপিএম বলতেছে। লো আরপিএম এর আপনাদেরকে বানাই দিতে পারি কিনা দেখি, এরকম অল্টারনেটর দিয়ে আমি লো আরপিএম আপনাদেরকে তৈরি করতে পারি কিনা দেখাবো। আপনারা আমার মিল প্লেটটা দেখেন, 1500 আরপিএম যে সেটা প্রমাণ করতে হবে। তো যেহেতু আমি আপনাদেরকে কারেন্ট বের করে দেখাইতেছি সেটা বড় কথা না, আমি আপনাদেরকে পারফেক্ট কারেন্টটা দেখাইতে হবে, বুঝাইতে হবে, সেজন্য এখনও মাত্র আমার কাজ চলতেছে। তাইলে দুইটা জিনিস আপনারা আজকে পাইলেন। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে তাহলে আমাকে জানাবেন বা বোঝানোর চেষ্টা করবেন। এখানে আরপিএমও দেখানো হচ্ছে, এখানে কত ভোল্ট বাইর হচ্ছে সেটাও দেখানো হচ্ছে, সবগুলা মিল প্লেট পুরোটাই দেখানো হচ্ছে। দেখেন এখন আমি লো আরপিএম এটাকে করে ফেলছি, যেহেতু আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে সেটা দেখালাম আজকে। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।